দেখো আমরা যারা ইউটিউবে একটু সফলতা পাওয়ার জন্য ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করি এবং সেই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করা শুরু করি, কিন্তু ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওতে হয়তো 5 থেকে 10টা বা 20টা বা 30টা ভিউজ আসে। আসার পর আমাদের ভিডিওতে আর ভিউজ আসে না। আমরা একটু আশা রাখি যে আমাদের পরবর্তী ভিডিওতে ভিউজ আসবে, এরকমভাবে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাই, কিন্তু আমাদের ভিডিওতে 50 থেকে 100 বা 30টা 40টা তার বেশি ভিউজ কিন্তু আসে না। কেন এমন হয়? একটা নতুন ইউটিউব চ্যানেলের সাথে কেন এমন হয়? ইউটিউব কেন নতুন ইউটিউব চ্যানেলকে প্রমোট করে না? আর একটা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করার পর সেই চ্যানেলে কি ভুল করলে পরবর্তীতে সেই চ্যানেল আর র্যাঙ্কিংয়ে যাবে না, এই সমস্ত বিষয়গুলো আজ এই ভিডিওতে জানাবো। সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, পরবর্তীতে এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম অবস্থায় একটা নতুন ইউটিউব চ্যানেলে খুব বেশি পরিমাণ ভিউজের আশা কিন্তু রাখা যায় না, কারণ সেই ইউটিউব চ্যানেলের কাছে খুব ভালো পরিমাণ একটা সাবস্ক্রাইবার বেস থাকে না। সেই কারণে সেই নতুন ইউটিউব চ্যানেলে 20 থেকে 30টা ভিউজ অনেক, কারণ ইউটিউব প্রথম অবস্থায় নতুন ইউটিউব চ্যানেলে খুব বেশি পরিমাণ ইমপ্রেশনও পাঠায় না। সেই জন্য প্রথম অবস্থায় নতুন ইউটিউব চ্যানেলে 20 থেকে 30টা ভিউজ যদি অর্গানিক আসে অনেক ভালো, এটাই কিন্তু অনেক ভালো। সেই জন্য তোমরা এই প্রথম অবস্থায় ইউটিউব চ্যানেলে যখন 5টা 20টা বা 10টা ভিউজ আসে ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দাও। এই ভুলটা তোমাদের করলে হবে না। আরও তোমরা অনেক বড় একটা ভুল করে থাকো, যেটা তোমাদের ভবিষ্যতে তোমাদের ইউটিউব চ্যানেলকে আর গ্রো করবে না, মানে ইউটিউব চ্যানেলকে বসিয়ে দেবে। এই ভুলের জন্য ভুলটা হচ্ছে, তোমরা যখন ভাবো যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ তো আসছে না, তাহলে ভিডিওতে ভিউজ আনতে গেলে শেয়ার করতে হবে, শেয়ার করলে ভিউজ আসবে, তখন তোমরা শেয়ার শুরু করে দাও। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত জায়গায় বন্ধুবান্ধবের কাছে বলো যে ভিডিও দেখতে, তারা ইন্টারেস্টেড না, তোমার ভিডিওর প্রতি ইন্টারেস্ট না। সেই কারণে সেই ভিডিওতে ক্লিক করে, মানে লিঙ্কে ক্লিক করে ভিডিওতে ঢোকার পরে হয়তো 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখলো, বেরিয়ে আসলো, তোমার ভিউজ কাউন্ট হয়ে গেল, কিন্তু তোমার ওয়াচ টাইম কমে গেল। তোমার ভিডিও যদি 5 মিনিটের হয় তাহলে তোমার ভিডিওর ওয়াচ টাইম কমে যায়, এবং কমে যাওয়ার ফলে তোমার ভিডিওটা র্যাঙ্কিং থেকে নিচে নেমে গেল। পরবর্তীতে ইউটিউব তোমার ওই ভিডিওতে আর ইমপ্রেশন পাঠালো না, ভিডিওটা একেবারে ডাউন হয়ে গেল। এই ভুলটা তোমাদের করলে হবে না। ভিডিও লিঙ্ক কোথাও শেয়ার করবে না। অর্গানিকভাবে তোমরা দেখবে যে ভিডিও আপলোড করে রেখে দেবে, দেখবে যে তোমার ভিডিওতে ইমপ্রেশন যাবে, অটোমেটিক ভিউজ আসবে। এটা তোমরা একটু ফলো করবে, যে একেবারে ভিডিও লিঙ্ক শেয়ার করবে না, অর্গানিকভাবে রেখে দেবে ভিডিও আপলোড করে, দেখবে যে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে এবং তোমার ভিডিওতে ভিউজ আসছে। এবার দ্বিতীয়ত তোমাদেরকে রেগুলার থাকতে হবে, তোমাদের কন্টেন্ট ভালো করতে হবে, এরপর তোমাদের থাম্বনেল ভালো করতে হবে। কারণ ইউটিউবে একটা ভিডিওকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া বা একটা নতুন ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করার সম্পূর্ণ ভূমিকা নেয় থাম্বনেল এবং ওয়াচ টাইম। এই দুটো জিনিস কিন্তু প্রচুর বড় একটা ভূমিকা রাখে। সেই জন্য কন্টেন্ট ভালো করতে হবে, কন্টেন্ট ভালো করলে ওয়াচ টাইম ইনক্রিজ হবে, এবং থাম্বনেল ভালো করতে হবে। এগুলো করে তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে, রেগুলার থাকতে হবে। মোটামুটি যে কন্টেন্ট আপলোড করছো সেই কন্টেন্ট আপলোড করতে হবে, আর একটা ক্যাটাগরির উপরে কন্টেন্ট আপলোড করে যেতে হবে। আজ একটা ক্যাটাগরির উপরে আপলোড করছো, কাল অন্য ধরনের আপলোড করছো, এগুলো করলে কিন্তু তোমাদের চ্যানেল কখনো গ্রো হবে না। সেই জন্য এই ভুল একেবারে করবে না, এবং তোমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাও, দেখবে একদিন তোমাদের ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে এবং তোমাদের চ্যানেল গ্রো হবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।